চারদিকে ঢাকের আওয়াজ, কাশফুলের দোল আর উৎসবের আমেজ। মায়ের জন্য আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তাই শেষ মুহূর্তে মায়ের রূপ ফুটিয়ে তুলতে কাজ করছে কারিগরেরা। কেউ শখের বশে, কেউ ঐতিহ্য ধরে রাখতে, আবার কেউ জীবিকার প্রয়োজনে যুক্ত হয়েছে প্রতিমা নির্মাণের এ কাজে। আবার বংশ পরম্পরায় এ পেশাকে টিকিয়ে রাখতেও কাজ করে যাচ্ছে অনেকে। কাজটা অনেক কষ্টের, কিন্তু আমার বাবাও এই কাজ করে গেছে, আমিও করতেছি। আজকে প্রায় 30 বছর যাবত ধরে এই প্রতিমার কাজ করি। আমি সারা বছর কোন রকম আমি সংসার চালায় যেতে পারি। এই প্রতিমাটা করতে কিছু পদের মাটি, যেমন এঁটেল, বেলে দোআঁশ, এরকম আরো বিভিন্ন প্রজাতির মাটি, খড়, কাঠ, বাঁশ এগুলা ব্যবহার করতে হয়। মানে পুরো কাঠামোটা আমার নিজের হাতে তৈরি। এবং কলেজে পড়াশোনার পাশাপাশি এই প্রতিমাটা সহ আরো 3টা প্রতিমা করেছি। এবছর দুর্গাপুরের 62 মণ্ডপে আয়োজন করা হয়েছে এ পুজোর। ভক্ত ও দর্শনার্থীদের মনে ছড়িয়ে পড়েছে আনন্দঘন এক আমেজ। তাই সুষ্ঠুভাবে পূজা উদযাপনের আশ্বাস দিয়েছেন দুর্গাপুরের পূজা উদযাপন কমিটির সভাপতি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই দুর্গা উৎসব উপলক্ষে ইতিমধ্যে আমরা জেলা পর্যায়ে মিটিং করেছি, আমরা স্থানীয় বিএনপির ডাকে মিটিং করেছি, আমরা থানা প্রশাসন এবং উপজেলা প্রশাসন উভয়ের ডাকে আমরা মিটিং করেছি। আশা ও বিশ্বাস গতবারের চেয়েও এইবার আমরা আরো সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারবো। এই বছর 62টি পূজা মণ্ডপে পূজা উৎসব অনুষ্ঠিত হবে। শৃঙ্খলা বা পরিবেশ পরিস্থিতি এখন পর্যন্ত ভালো থাকবে বিশ্বাস করি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকবে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনী। পাশাপাশি প্রশাসনের মনিটরিংয়েও কাজ করবে কয়েকটি টিম। দুর্গাপূজাকে সামনে রেখে এখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, আমাদের সেনাবাহিনীর সদস্য রয়েছে এবং আমাদের বিজিবি সদস্য রয়েছেন, আনসার সদস্য রয়েছেন, সাথে স্বেচ্ছাসেবক টিম রয়েছে। এই দুর্গাপূজাকে কেন্দ্র করে পুরা দুর্গাপুরকে এক নিরাপত্তার চাদরের বেষ্টনীতে বেষ্টিত থাকবে। প্রত্যেকটি পূজা মণ্ডপ কমিটি আছে, তার স্বেচ্ছাসেবক টিম এখানে থাকবে এবং আইন শৃঙ্খলা সহ প্রত্যেকটি সদস্য, আনসার সদস্য এখানে ডিপ্লয়েড থাকবে। এবং সর্বোপরি আমাদের প্রশাসন এবং প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা থাকবে এবং আমরা আশা করছি একটি সুন্দর শান্তিপূর্ণ একটি দুর্গাপূজা এই দুর্গাপুরবাসীকে আমরা উপহার দিতে পারবো। আগামী 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়ে 2 অক্টোবর বিজয়া দশমীতে শেষ হবে শারদীয় এ দুর্গা উৎসব। দেবী দুর্গার আরাধনায় ভক্তদের একটাই কামনা, অশুভ শক্তির বিনাশ হয়ে যেন শুভ শক্তির জয় হয়। আল নোমান শান্তর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।